গ্রামে সজীব নামে এক ছেলে থাকতো। সে সব সময় দুশ্চিন্তায় থাকতো। এক মুহূর্তের জন্যেও তার মন শান্ত থাকতো না। সারাদিন তার মাথার ভেতর শুধু চিন্তাই চলতো। যখন সে পড়তে বসতো তখন মনে হতো এই টপিকটা না পড়ে আগে ওইটা করি। আবার পরক্ষণেই ভাবতো না, এটা বাদ দিয়ে আগে ওটা পড়া দরকার। এভাবে এক চিন্তা থেকে আরেক চিন্তায় যেতে যেতে তার আসলে কোনো পড়াই ঠিক মতো হতো না। দিনের বেলায় যেমন চিন্তা করত, রাতেও তেমনই। চিন্তার কারণে সে ঠিক মতো ঘুমাতেও পারত না। কয়েকদিন আগে তার গ্রামে একজন অবসরপ্রাপ্ত সাইকোলজিস্ট এসে থাকতে শুরু করেন। তিনি বড় শহরের নামকরা একজন সাইকোলজি ডাক্তার ছিলেন। বয়সে অনেক হলেও মানুষটি ছিলেন খুবই অমায়িক। গ্রামের মানুষজন তার সঙ্গে কথা বলে খুব স্বস্তি পেত। অনেকেই বলতো ওনার সঙ্গে কথা বললেই মনটা হালকা হয়ে যায়। একদিন সজীব চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল সেই বৃদ্ধ সাইকোলজিস্ট একা বসে আছেন। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সজীব সাহস করে তার কাছে গেল। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, কেমন আছো বাবা? এই প্রশ্নটাই যেন সজীবের ভেতরের বাঁধ ভেঙে দিল। সে নিজের সব কথা খুলে বলল, কিভাবে সে পড়ায় মন বসাতে পারে না, কিভাবে তার মাথার ভেতর সব সময় চিন্তা ঘুরতে থাকে, আর কিভাবে এই চিন্তাগুলো তাকে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। সব কথা মন দিয়ে শোনার পর বৃদ্ধ সাইকোলজিস্ট কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর শান্ত গলায় বললেন, সজীব, তোমাকে আমি কোনো জাদুকরি ওষুধ বা শর্টকাট দিচ্ছি না, তবে একটা ছোট মানসিক এক্সারসাইজ দিচ্ছি, যেটা করলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার চিন্তার সঙ্গে আসলে কি হচ্ছে। সজীব কৌতূহলী হয়ে বলল, কি এক্সারসাইজ স্যার? বৃদ্ধ হালকা হেসে বললেন, আজ রাতে তুমি চুপচাপ বসে চোখ বন্ধ করবে, কিন্তু একটা শর্ত আছে। এই সময়ে তুমি একদমই বানরের কথা ভাববে না। সজীব একটু অবাক হয়ে বলল, স্যার, বানরের কথা কেন ভাববো? আমার তো বানরের সঙ্গে কোনো সম্পর্কই নেই। বৃদ্ধ বললেন, ঠিক তাই, যখন কোনো সম্পর্ক নেই তখন বানরের কথা ভাবার দরকারও নেই। তুমি শুধু চেষ্টা করবে বানরের কথা যেন মাথায় না আসে। এই কথা শুনে সজীব একটু হালকা মন নিয়ে বাড়ি ফিরে গেল। রাতে সে বসে চোখ বন্ধ করলো, কিন্তু হঠাৎই তার মাথায় সেই কথাটা ভেসে উঠল, বানরের কথা ভাববে না। আর ঠিক তখনই যেন কোথা থেকে তার মাথার ভেতর বানরের ছবি ভেসে উঠতে লাগলো। একটা বানর, তারপর আরেকটা, লাফাচ্ছে, চেঁচাচ্ছে, দৌড়াচ্ছে। সজীব যত বেশি চেষ্টা করলো বানরের কথা না ভাবতে, তত বেশি বানর তার মাথায় ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর তার মাথার ভেতর শুধু বানর আর বানর। সে বিরক্ত হয়ে একসময় থেমে গেল। পরদিন আবার চেষ্টা করলো, চোখ বন্ধ করতেই আবার বানর। ধীরে ধীরে সে ভীষণ অস্থির হয়ে পড়ল। আগে যে সে কোনোদিন বানরের কথা ভাবতো না, এখন বানর যেন তার মাথা দখল করে নিয়েছে। অবশেষে খুব বিরক্ত হয়ে সে আবার সেই বৃদ্ধ সাইকোলজিস্টের কাছে গেল। সে বলল, স্যার, আপনি কি করলেন? আগে আমি কখনো বানরের কথা ভাবতাম না, আর এখন আমার মাথা থেকে বানর কিছুতেই বেরোচ্ছে না। বৃদ্ধ সাইকোলজিস্ট মুচকি হেসে বললেন, এইটাই তো আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম সজীব। তুমি যত বেশি কোনো চিন্তাকে জোর করে থামাতে চাও, সে চিন্তাটা তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। তোমার ওভার থিঙ্কিং এর সমস্যাটাও ঠিক এমনই। তিনি একটু থেমে আবার বললেন, তুমি সব সময় তোমার মাথায় আসা চিন্তাগুলোকে বন্ধ করতে চাইছো, ঠিক যেমন তুমি বানরের চিন্তা বন্ধ করতে চেয়েছিলে। কিন্তু মানুষের মস্তিষ্ক এমন নয়। চিন্তা হলো স্প্রিং এর মতো, যত চেপে ধরবে তত জোরে লাফ দেবে। এই কথা শুনে সজীব ধীরে ধীরে বিষয়টা বুঝতে শুরু করলো। সে বলল, তাহলে স্যার, আমি কি করব? চিন্তা এলে কিছুই করব না? বৃদ্ধ বললেন, চিন্তা এলে ভয় পাবে না, লড়াই করবে না, শুধু লক্ষ্য করবে, হ্যাঁ, একটা চিন্তা এসেছে, এইটুকুই। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে সজীবের দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমাকে ঠিক করে বলো, তুমি আসলে কি নিয়ে এত বেশি চিন্তা করছো? সজীব একটু থেমে গভীর শ্বাস নিল। তারপর বলল, স্যার, অনেক বিষয়ই আছে,
তবে সবচেয়ে বড় চিন্তাটা হলো আমার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। এই পরীক্ষার ওপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমি সারাক্ষণ ভাবি, পরীক্ষায় যদি খারাপ করি তাহলে কি হবে, আর যদি ভালো করি তাহলে কি সত্যিই সব ঠিক হয়ে যাবে, নাকি আমার অন্য কিছু নিয়ে ভাবা উচিত। সজীবের কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধ লোকটি পাশের দিকে তাকালেন। তিনি রাস্তার ধারে থাকা একটি গাছের দিকে ইশারা দিয়ে ইঙ্গিত করলেন। গাছ থেকে একটি পাতা ধীরে ধীরে বাতাসে ভেসে নিচে নামছিল। পাতাটার কোনো তাড়া নেই, কোনো চাপ নেই। বাতাস যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই সে ভেসে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পাতাটি এসে সজীবের পায়ের কাছে পড়ে গেল। বৃদ্ধ লোকটি তখন হালকা হাসি দিয়ে বললেন, এখন বলো তো, এই মুহূর্তে তোমার চিন্তাগুলো কোথায়? এই প্রশ্নটা শুনে সজীব একটু চমকে গেল। সে খেয়াল করলো এই কয়েক সেকেন্ডে তার মাথার ভেতর একটাও চিন্তা নেই। না পরীক্ষার ভয়, না ভবিষ্যতের দুশ্চিন্তা। মনটা একদম ফাঁকা, হালকা, শান্ত। সে অবাক হয়ে বলল, স্যার, এটা কিভাবে হলো? এই কয়েক সেকেন্ডে আমি যেটা অনুভব করলাম আমি ঠিক সেভাবেই থাকতে চাই। আমার মন একদম শান্ত হয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকটি ধীরে করে বললেন, ওভার থিঙ্কিং এর সময় তুমি সব সময় নিজের মাথার ভেতরেই বাস করো। একটা চিন্তা আসে, তার সঙ্গে আরেকটা যোগ করো, ভালো মন্দ, যদি তবে, সবকিছু বারবার রিপিট হতে থাকে। একটু থেমে বললেন, এই লড়াই করতে করতেই তুমি ভুলে যাও যে তোমার চিন্তার বাইরেও একটা জীবন আছে। এই জীবনটা আছে শুধু বর্তমান মুহূর্তে। তোমার সব স্ট্রেস, অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিং থাকে হয় অতীতে, নয়তো ভবিষ্যতে। আর শান্তি থাকে শুধু এই মুহূর্তটাতেই। এক বালতি পানি দেখে কখনো পুরো নদীকে বোঝা যায় না। নদীকে বুঝতে হলে তার প্রবাহকে অনুভব করতে হয়। তোমার জীবনও ঠিক এই নদীর মতো। আর তোমার চিন্তাগুলো হলো সেই বালতির পানি। তুমি চিন্তা দিয়ে পুরো জীবনকে বোঝার চেষ্টা করছো, অথচ জীবন বোঝা যায় অভিজ্ঞতা দিয়ে, চিন্তা দিয়ে নয়। তোমার চিন্তাই তোমার জীবন নয়। তোমার জীবন নির্ভর করে তোমার কাজের উপর। তুমি প্রতিদিন কি করছো তার উপর। সবশেষে সংক্ষেপে বলি, ওভার থিঙ্কিং হলে এই তিনটে কাজ করো। এক, চিন্তার সঙ্গে লড়াই করো না, মেনে নাও। দুই, সঙ্গে সঙ্গে বর্তমান মুহূর্তে ফিরে আসো, চারপাশে কি হচ্ছে দেখো। তিন, কলম কাগজ নিয়ে পরিষ্কারভাবে লিখে ফেলো সমস্যাটা তোমার নিয়ন্ত্রণে আছে কিনা। যদি থাকে সমাধান করো, যদি না থাকে এক সেকেন্ডও ভাবো না। এভাবেই তুমি ওভার থিঙ্কিং একদম শিকড় থেকে শেষ করতে শিখবে। কথাগুলো সজীবের মন ছুঁয়ে গেল। তার মন অনেক হালকা হয়ে গেল। তার মন যেন শূন্য হয়ে গেল। আর সে একটা সুন্দর ফিলিং নিয়ে বাড়ি ফিরে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন।